খুব বেশি জরুরি কথা, যেগুলি শুনলে বুঝলে মানলে মানুষের ঈমান আমল ঠিক থাকে, এমন কথা আজকাল ওয়াজ মাহফিলে কম হয়। বেশি কথা হয় রং তামাশা, মানুষের মন খুশি করে দেওয়ান, মানুষের আসানি, যারা বাংলা ভাষায় চিত্ত বিনোদন কয়, মানুষের মনকে আনন্দ দেওয়াই অধিকাংশ বক্তাদের উদ্দেশ্য থাকে। দ্বীনের জরুরি কথাবার্তা শিক্ষা দেওয়া, বুঝাইয়া দেওয়া অধিকাংশ বক্তাদের উদ্দেশ্য থাকে না। এই কারণে আমাদের সমাজে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ ওয়াজ শুনতে যায়, রং রঙের কথা শুনিয়া সারা রাত জাগ্রত বসে বসে কাটায়, বাড়িতে গিয়া বলতে পারে না কি পুঞ্জি নিয়ে আসলো। বাড়ি থেকে কি বলতে পারে না, পুঞ্জি কি নিয়ে আইস, পুঞ্জি নাই। এই পুঞ্জিহীন কারবার হইল আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ বদমাফি। এটা আপনাদের দোষ না, এটা আমাদের দোষ। আমরা যারা ওয়াজ করি, আমরা মানুষকে দিন শিক্ষা দেওয়ার চিন্তা চেতনা খুব কমই রাখি। মানুষের মন খুশি কইরা মানুষের বক্ত বানাইবার চিন্তা চেতনা বেশি রাখি। এই কারণে আমাদের এই দোষের কারণে আপনারা ওয়াজ মাহফিলে যান ঠিক, ঘন্টার পর ঘন্টা দিনে রাইতে বসে বসে সংসারের সকল কাজ বর্জন করে কথাবার্তা শুনেন ঠিক, কিন্তু কি শিক্ষা আসলেন এই প্রশ্নের কোনো জবাব নিয়ে বাড়ি যেতে পারেন না। এই জন্য এই পদ্ধতির সাথে আমি একমত না। মানুষের ইচ্ছা মতো আসাইলাম, খুশি করলাম, ফুর্তি তুললাম, মানুষ সারা রাত না ঘুমাইয়া ওয়াজ না খুশি হইল, কিন্তু বাড়ির যাবে সময় একটা সবক নিয়ে যাইতে পারলো না। আমি কি শিক্ষা গেলাম দৌলতপুর মাদ্রাসার সবার থেকে, এই প্রশ্নের জবাব দিতে পারবে না। এই রকম ওয়াজের আমি পক্ষে নেই। তা আমি আমার পদ্ধতিতে করি। ঈমান, আমল, আখলাক, এই তিন জিনিসের মধ্যে সবচেয়ে বড় মূল্যবান হইল ঈমানের। ঈমান নষ্ট হইয়া গেলে আমলেরও দাম থাকে না, আখলাকেরও দাম থাকে না। এই কারণে সর্বপ্রথম চিনতে হবে ঈমান। এবার আমরা চিনার চেষ্টা করি ঈমান কাকে বলে আর এটা কিভাবে নষ্ট হয়। এক হাদিসে উল্লেখ আছে, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? দেখেন তো, আমরা যে জিনিসটা জানতাম চাইছি, এটা নবীর কাছে জিবরিলও জানতে চাইছিলেন কিনা। এই মুহূর্তে আমরা যে জিনিসটা জানতে যাইতেছি, এটাই আজ থেকে ১৫০০ বছর আগে জিবরিল ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জানতে চাইছিলেন, প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৬টা কথা বিশ্বাস করার নাম ঈমান। কয়টা কথা? ৬টা কথা বিশ্বাস করার নাম ঈমান। ১ নম্বর কথা আল্লাহ বিশ্বাস করা, ২ নম্বর কথা ফেরেশতা বিশ্বাস করা, দেখিয়া না দেখিয়া, হ্যাঁ, আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করা, ফেরেশতাকে না দেখিয়া বিশ্বাস করা, এই বিশ্বাসে কয় ঈমান বিল গায়ব। না দেখা অবস্থায় বিশ্বাস করা। ৩ নম্বর কথা হলো আসমানি কিতাব বিশ্বাস করা। দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর নামে আসমানি কিতাব নাযিল করেছেন। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নামে আসমানি কিতাব নাযিল করেছিলেন। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামে আসমানি কিতাব নাযিল করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কুরআন নামে আসমানি কিতাব নাযিল করেছেন। এই 4টা আসমানি কিতাব প্রসিদ্ধ। অপ্রসিদ্ধ আরো আসমানি কিতাব আছে প্রায় 100।
কাজেই আল্লাহ যত নবীর কাছে যত আসমানি কিতাব নাজিল করেছেন, আমি বিশ্বাস করি সেগুলি আল্লাহর নাজিল করা আসমানি কিতাব। এইটুকু, এটা হলো 3 নম্বর, আসমানি কিতাব বিশ্বাস করা। কিন্তু আসমানি কিতাব সম্পর্কে একটু ধারণা পরিষ্কার না রাখার কারণে আজকাল অনেক মুসলমান কোরআন বুঝার দ্বারে না বাইবেল বুঝতে যায়, কোরআন বুঝার দ্বারে না গীতা বুঝতে যায়, ত্রিপিটক বুঝতে যায়। এই কারণে আমি যে আসমানি কিতাবগুলিকে আসমানি কিতাব বিশ্বাস করলাম, এই কিতাবগুলি সম্পর্কে একটু পরিষ্কার ধারণা রাখতে হবে। এবং সেই ধারণার সারমর্ম হইল, আমাদের নবীর পূর্ববর্তী যত নবীর কাছে আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছিলেন, একটাও কেউ হেফাজত করে রাখতে পারেনি, একটাও হেফাজতে নাই, কোনোটার ফাত্তাওই নাই। আর কোনোটার ফাত্তা আছে বিকৃত, অবিকৃত নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। ইহুদি খ্রিস্টানরা তাওরাত ইনজিল কিতাব অবিকৃত রাখেনি, বিকৃত করে ফেলেছে। সুতরাং পূর্ববর্তী আসমানি কিতাবগুলি সম্পর্কে এই বিশ্বাস রাখতে হবে যে অনেকগুলি কিতাবের পাত্তাই নাই বর্তমান দুনিয়াতে, আর কিছু কিছু পূর্ববর্তী আসমানি কিতাব আছে সেগুলি হেফাজতে নাই, বিকৃত অবস্থায় আছে। এবার কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নবীর কাছে নাজিল করি, ঠিক সেইভাবে কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত অবিকৃত রাখবো, কেউ চেষ্টা করলেও বিগড়াইতে পারবে না। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের আলাদা একটা কেরামত। অন্যান্য আসমানি কিতাব উম্মতেরা বিগড়াইয়া ফেলছে, আল্লাহ বলেন কোরআন কিয়ামত পর্যন্ত কেউ বিগড়াইতে পারবে না। কাজেই আসমানি কিতাব বিশ্বাস করা যে ইমানের 3 নম্বর কথা। ইমানের 1 নম্বর কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করি, ইমানের 2 নম্বর কথা হইল আমি ফিরিস্তা বিশ্বাস করি, ইমানের 3 নম্বর কথা হইল আমি আসমানি কিতাব বিশ্বাস করি। এখানে এই ব্যাখ্যাটা মনে রাখতে হবে, অন্যান্য আসমানি কিতাব অবিকৃত রইছে না, একমাত্র কোরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। আরেকটা কথা হইল, কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের বিধানগুলি রহিত করে দিয়েছেন, মেয়াদ শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য একমাত্র কোরআনের বিধান মানতে হবে। এবার বলেন, তাওরাতের বিধান মানতে হবে না মেয়াদ শেষ? ইনজিলের বিধান মানতে হবে না মেয়াদ শেষ? জাবুরের বিধান মানতে হবে না মেয়াদ শেষ? মেয়াদ শেষ। এই কথাটা আজকাল অনেকে বুঝে না। এটা মেয়াদ উত্তীর্ণ কিতাবগুলি এইগুলি। হ্যাঁ, আল্লাহ নাজিল করেছিলেন, নবীর কাছে নাজিল করেছিলেন, ওই নবীর উম্মতের জন্য এর বিধানগুলি চালু ছিল, সচল ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের মাধ্যমে এইগুলির মেয়াদ শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র কোরআন থাকবে অবিকৃত এবং চালু থাকবে শুধুমাত্র কোরআনের বিধান। এই কোরআন সম্পর্কে 2টা কথা মনে রাখতে হবে। অন্যান্য আসমানি কিতাব সম্পর্কে 2টা কথা মনে রাখতে হবে। 1 নম্বর, এগুলি অবিকৃত নয়। 2 নম্বর, মেয়াদ শেষ। কোরআন সম্পর্কে 2 কথা মনে রাখতে হবে, এটা কেউ বিগড়াইতে পারবে না, কিয়ামত পর্যন্ত মেয়াদ শেষ হবে না। বলেন তো, আসমানি কিতাবগুলি সম্পর্কে এইসব কথা কি মুসলমানদের জানা দরকার? কিন্তু এইসব কথা আলোচনা হয় না, এই জন্য ব্যাপকভাবে সমাজের মুসলমানরা জানে না। এই কারণে যে ব্যক্তি বাইবেলের রেফারেন্স দিয়া কথা কয়, তার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ ভিক্ষা করে।
তওরাতের কথা যেই ব্যক্তি কয়, ইঞ্জিলের কথা যেই ব্যক্তি কয়, বেদের কথা যেই ব্যক্তি বলে, ত্রিপিটকের কথা যেই ব্যক্তি বলে,